ইয়াসির হায়দার, ইনি আবার জনাব ফিয়াদ হাকিমের জামাই, উনি আমাদের দলে আজকে জয়েন করছেন, তাকে স্বাগত জানাবো আমি নিজে। জনাব ফিয়াদ হাকিমের বড় জামাই ইয়াসির হায়দার, তাকে আমরা এখনই জয়েন করাবো। তৃণমূল পার্টির পতাকা হাতে তুলে দেবো। আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো। ঈদের পরে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটনা বাজাবো। 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়বো না। 250-এর লম্ফঝম্প অভিষেক তোমাকে বুঝাবো, 1 মন ধানে ককে দিচ্ছাল। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না। আপনি শুধু তোলাবাজির ভাগ খাবেন, 70 আর 25, 75 আর 25, আর আপনার নাম করে আপনি ল্যান্ড দপ্তরের মন্ত্রী, আপনার ল্যান্ড দপ্তরের বেলারোরা কিভাবে মানুষের রক্ত চুষে খাচ্ছে। আপনি বলতেন লক্ষ্মীর ভান্ডার দিন, আরে লক্ষ্মীর ভান্ডার আপনি কার টাকায় দেন? মমতা ব্যানার্জি, আপনার বাবার নাম ছিল কমলেশ্বর ব্যানার্জি, তার টাকায় দেন? আপনার কত বিঘি জমি ছিল? আপনার বাবার কত বিঘি জমি ছিল? আপনার ভাইপুর কি ব্যবসা ছিল 2014 সালের আগে? নেই। আপনি আমাকে বলেছিলেন তোমার বাপের ক বিঘি জমি আছে, যে আমি ভাবদার কলেজ স্যাংশন করতে এসছো, তোমার লজ্জা করে না? তোমাকে বাই ইলেকশনের 2 নম্বরের মানুষ ভোট দিল না, তুমি আমাকে বলতে এসছো কলেজ করতে হবে? আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম, অজিত চৌধুরীর 2য় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম, সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী। সিদ্ধার্থ শঙ্কর রায় 1996 সালে যখন লোকসভার ভোটে লড়তে ছিল আপনার প্রার্থী রূপে, তখন বেলডাঙ্গায় ইকবাল সাহেবদের গেস্ট হাউসে আপনি আমার হাত থেকে চপ মুড়ি চেয়ে খেয়েছিলেন। আপনি ভুলে গেলেন। আজকে আপনাকে দেখা করতে সময় চাইলে আপনি দেখা করেন না। আপনি 20 মে 2011 যেদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করেছিলেন, সেদিন বলেছিলেন কালীঘাটের বাড়িতে আম আদমিদের সঙ্গে সাক্ষাৎ করবে। আম আদমি তো দূরে থাক, আপনার ক্যাবিনেটের মন্ত্রীরাই আপনার সঙ্গে কথা বলার সময় পান না। করিমপুরে বিধানসভা লড়তে গিয়ে একটা লুঙ্গি পড়া লোকের লাট খেয়ে ঢোলকলমির ঝরে গিয়ে পড়েছিল। সেই নেতাকে নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেস জয়েন করিয়ে 1 মিনিটের মধ্যে সভাপতি করে দিল। তার কাজ হচ্ছে তৃণমূল ভবনে বসে বসে তোলাবাজি করা, কমিশন খাওয়া। 1 তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষাণ পার্টির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল যে হুমায়ুন, আজকের দিনে আমার কাছে খবর আছে অজিত চৌধুরী আবার জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে, মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে, আবু তাহের খান হেরে যাচ্ছে, তুমি একটা কিছু করো। আমি বলেছিলাম দিদি, আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাজীর বিধায়ক অপূর্ব সরকার, আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, তাদেরকে বলুন আপনার প্রার্থীকে যেতে হবে, আমাকে কেন বলছেন? তখন বলেছিল যা হবার হয়েছে, তুমি কেবল, আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসেছি, তুমিই পারবে। তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে
তাই যখন তুমি ছিল না তখন আমি 2001 সালে একটা পেয়েছিলাম, যখন তুমি ছিল না 2016-তে আমি 4টে পেয়েছিলাম, যখন তুমি আমার সঙ্গে ছিল 22-এর মধ্যে 20টা পেয়েছি। কাজে তোমাকে এটা করতে হবে। বড় বড় কথা বলছে, হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলা সভাপতি, আবার হজ কমিটির চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে, সেদিন সে কি করছিল, আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল, আপনার শামশেরগঞ্জ থানার ওসি সেদিন কি করছিল, কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ফেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তর্তটা যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফ আউট করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো। সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। বেলডাঙাতে আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙা, ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। আপনি নিজে হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান, হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান, আবার আপনি বলে যান 10 জনের কোর কমিটি করব, 4 জন হিন্দু 6 জন মুসলমান, তার মাথা করে দেবো তোমাকে। তারপরে আপনি 4 ডিসেম্বর সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিলেন। অপরাধটা কি? আপনি 11 দিন আগে দেখেছিলেন, আপনার ভাই ফুটে গেছিল, আপনার প্রতীক জৈন দেখেছিল যে বাবরি মসজিদ করা যাবে। কেন করা যাবে না? আপনি কেন পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় দিঘাই করলেন? কেন আপনি দুর্গায়ন করছেন? কেন আপনি কালী মন্দির করার উদ্বোধন করছেন? কেন সাধু সন্তরা যেখানে মেলায় যায়, স্নান করতে যায়, পুণ্য স্নান করতে যায়, 1700 কোটি টাকার সেখানে ওয়াক অর্ডার হচ্ছে। আমার কনস্টিটিউশনের একটা 35 কোটি টাকার লোহাদাঘাটের ব্রিজের জন্য অভিষেককে বলেছি, মমতাকে 4 বার বলেছি, এখানকার ডিএমকে 7 বার বলেছি, আজ পর্যন্ত হয় না। বৃহত্তম লড়াইয়ে আপনারা সকলেই আমাদের ডাকে যেভাবে এসছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে কোনো বেইমানি করা হবে না, কোনো মিথ্যাচার করা হবে না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমাদের এই জোটবদ্ধকে নিয়ে আসুন। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেবো, 1,20,000 টাকার ঘর 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলার কোন পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না, আমরা কর্মসংস্থান করে দেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না। আর